নাবালিকা মেয়েকে ধর্ষণ করে খুনের ঘটনায় দোষীকে ফাঁসির সাজা দিল জলপাইগুড়ি জেলা আদালত। ধূপগুড়ি মহকুমার গধেয়ারখুঁটি গ্রাম পঞ্চায়েত এলাকার এক নাবালিকা মেয়েকে ধর্ষণ ও খুনের ঘটনায় মূল অভিযুক্ত হরিপদ রায়কে ফাঁসির সাজা দিল জেলা আদালত। উল্লেখ্য, 2023 সালের 29শে সেপ্টেম্বর শুক্রবার দুপুরবেলা বাড়ি থেকে নিখোঁজ হয়ে গিয়েছিলেন নাবালিকা। পরিবার অনেক খোঁজাখুঁজি করার পরও খোঁজ না মেলায় ধূপগুড়ি থানায় নিখোঁজের লিখিত অভিযোগ দায়ের করেন। অভিযোগ দায়ের হতেই ঘটনার তদন্ত শুরু করে ধূপগুড়ি থানার পুলিশ। ঘটনার দুদিন পর বাড়ি থেকে কয়েক কিলোমিটার দূরে ডুডুয়া নদীর পাড় থেকে নাবালিকার বস্তাবন্দি দেহ উদ্ধার করে। এরপরে বাড়ির পাশ থেকে ঘটনায় জড়িত মূল অভিযুক্ত হরিপদ রায়কে পুলিশ গ্রেপ্তার করে। পুলিশি তদন্তে উঠে আসে নৃশংসভাবে নাবালিকা মেয়েটিকে ধর্ষণ করে খুন করে ওই অভিযুক্ত। পুলিশ আদালতে চার্জশিট পেশ করে। ঘটনায় 16 জন সাক্ষীর বয়ান নেওয়া হয়। এরপর এদিন জলপাইগুড়ি জেলা আদালতের বিচারক রিন্টু সুর অভিযুক্ত হরিপদ রায়ের ফাঁসির সাজা ঘোষণা করেন। এদিন নাবালিকার পরিবারের সদস্যরা আদালত চত্বরে উপস্থিত ছিলেন। ধূপগুড়ি থেকে ভাস্কর মহন্তের রিপোর্ট, আমাদের টিভি। আজকে বিশেষ পক্সো আদালতের বিচারক মাননীয় রিন্টু সুর ধূপগুড়ির একটি কেসে আজকে তার রায় ঘোষণা করেছেন। এটা হচ্ছে ধূপগুড়ি পিএস কেস নাম্বার 492/2023, ডেটেড 29/9/2023। এই তারিখে দুপুর 2টোর সময় একটি নাবালিকা মেয়ে, যার বয়স 11 বছর ছিল, সে বাড়ির সামনে রাস্তায় খেলছিল। তারপরে সে সেখান থেকে নিখোঁজ হয়ে গেল। সেদিনকার ধূপগুড়িতে ওই এলাকার পঞ্চায়েতের বোর্ড গঠন থাকার জন্য বেশিরভাগ পুরুষ মানুষরা সেই বোর্ড গঠনের ওখানে চলে যায় এবং এই ভিকটিম গার্লের কাকা এবং বাবা এবং আরও আশেপাশের প্রতিবেশীরা তারাও সেখানে গিয়েছিল। 3টা 3:30 নাগাদ তার কাকা ফিরে আসার পর এই ভিকটিমের মার কাছ থেকে জানতে পারে যে 2টোর পর থেকে নাবালিকা মেয়েটিকে আর খুঁজে পাওয়া যাচ্ছে। তারপর তারা সম্ভাব্য বিভিন্ন স্থানে খোঁজাখুঁজি শুরু করে এবং এই ভিকটিমের বাবাকে খবর দেওয়া হয়। সেও ওই বোর্ড গঠনের ওখানে গিয়েছিল, সেও আসে। পাড়া প্রতিবেশীরা বিভিন্ন জায়গায় এই নাবালিকা মেয়েটির খোঁজ করে, কিন্তু তাকে কোনো জায়গায় না পাওয়ার পরে তার কাকা ধূপগুড়ি থানাতে একটা মিসিং ডায়েরি ফাইল করে সেদিনকে রাত্রেবেলা। মিসিং ডায়েরি পাওয়ার পর ধূপগুড়ি থানার পুলিশ আধিকারিকরা এই কেসের তদন্ত শুরু করে এবং তারা সেদিনকার রাত্রেবেলা গিয়ে সেই এলাকার যতগুলো পুকুর নদী আছে বিভিন্ন জায়গায় এই ভিকটিমকে তল্লাশি করে, কিন্তু তাকে কোথাও খুঁজে পাওয়া যায় না। তারপরে পুলিশের কাছে একটি খবর আসে ঘটনার 2-3 দিন পরে যে ডুডুয়া নদীর ধারে একটি বস্তা পড়ে আছে এবং সেই বস্তা থেকে দুর্গন্ধ বেরোচ্ছে। খবরটি পেয়েই ওখানে চলে যায় ধূপগুড়ি থানার আধিকারিকরা এবং তারা বস্তাটি সেখান থেকে উদ্ধার করে এবং বস্তার ভেতরে তারা একটি নাবালিকা মেয়েকে দেখতে পায়। তারপর তারা সেই রিকভারি করে সেটা জলপাইগুড়ি সদর হাসপাতালে পোস্টমর্টমের জন্য পাঠিয়ে দেয়। পোস্টমর্টমের জন্য পাঠানোর পরে বাড়ির লোককে খবর দেওয়া হয়। বাড়ির লোক এসে এখানে সেই নাবালিকা মেয়েটিকে শনাক্ত করে। এবার পুলিশ এই কেসটাতে খুব ভালোভাবে তদন্ত শুরু করে এবং তদন্ত করতে গিয়ে নাবালিকা মেয়েটি সেই সময় যাদের সঙ্গে খেলছিল তাদেরকে জিজ্ঞাসাবাদ করে এবং জিজ্ঞাসাবাদ করে তারা জানতে পারে নাবালিকা মেয়েটি সেই সময় একটি জলের বোতল দিয়ে তাদের সঙ্গে খেলছিল এবং তারা এই আসামির বাড়ির দিকে মেয়েটিকে যেতে দেখেছে এবং ওখানে একটা বসে থাকা এক প্রতিবেশিনী, তিনিও মেয়েটিকে ওই বাড়িতে ঢুকতে দেখেছে কিন্তু বের হতে দেখেনি। এবং ওই 29 তারিখ বিকেল 4টা 4:30টার সময় এই আসামি বাড়ি থেকে একটা বস্তা নিয়ে সাইকেলের পিছনে নিয়ে বাড়ি থেকে যখন বেরোচ্ছিল তখন এই নাবালিকার মা এবং আরও কয়েকজন লোক তাকে দেখতে পায় এবং তাকে জিজ্ঞেস করে, তোমরা কোথায় যাচ্ছ, এই বস্তার মধ্যে কী আছে? তখন সে বলে, বাড়িতে আমার স্ত্রী এবং ছেলেমেয়েরা বাপের বাড়িতে গেছে, তাদের কিছু জামা কাপড় আছে, তাদেরকে নিয়ে যাচ্ছে। এই বলে তারা সেটা থেকে চলে যায়। তারপরে যখন এই মেয়েটির বডি রিকভারি হয় তখন এই মেয়েটির মা এবং অন্যান্য সাক্ষীরা বলে যে ওই আসামি যে বস্তাটা নিয়ে যাচ্ছিল তার কালার এইটা ছিল, তাই লেবেল এটা ছিল এবং বস্তার উপরে যে লেখাটা ছিল সেই লেখাটাও তারা বলে। ফলে পুলিশের বুঝতে কোনো অসুবিধা হয় না। তারা এই আসামিকে গ্রেপ্তার করে এবং গ্রেপ্তার করার পর তাকে রিমান্ডে নিয়ে যায়। রিমান্ডে নিয়ে যাওয়ার পরে আসামি তার কনফেশনাল যে স্টেটমেন্টটা দিয়েছেন সেই স্টেটমেন্টে আসামি পুলিশকে তদন্তে সহযোগিতা করব বলার পরে আসামির বাড়ির খাটের তলা থেকে যে মেয়েটি যে জলের বোতলটা নিয়ে সেদিনটা গিয়েছিল সেই জলের বোতলটা
তার বাড়ি খাটেরতলা থেকে পুলিশ সিজ করে এবং সাইকেলটিও সিজ করে। এবং পুলিশ তদন্ত করার সময় ধূপগুড়ি শহরের একটি বাড়ির সিসিটিভি ফুটেজ দেখতে পায় এবং সেই সিসিটিভি ফুটেজে দেখা যায় যে আসামি সাইকেলটা করে বেরিয়ে যাচ্ছে ডুডুয়া নদী, যেখান থেকে এই ভিকটিম গার্লের বডিটা রিকভারি করা হয়েছে। এবং ভিকটিম গার্লকে যখন রিকভারি করা হয় তখন সেই বস্তার মধ্যে একটা গামছাও পাওয়া যায় এবং পোস্টমর্টম থেকে দেখা যায় যে মেয়েটিকে ধর্ষণ করার পরে মেয়েটিকে হত্যা করা হয়েছে গলায় স্ট্র্যাঙ্গুলেশন করে এবং তার বডিটাকে ওখানে ফেলে দেওয়া হয়েছে। পুলিশ এই কেসে দ্রুত তদন্ত শেষ করে চার্জশিট দাখিল করে এবং এই কেসে 363, 302, 201 ধারা আইপিসির ধারা অনুযায়ী এবং পক্সো আইনের 6 ধারায় পুলিশ চার্জশিট দেয় এবং চার্জ গঠন করা হয়। টোটাল 16 জন এই কেসে সাক্ষ্য প্রদান করে এবং সাক্ষ্য প্রদান করার পরে মহামান্য আদালত গতকালকে এই আসামিকে দোষী সাব্যস্ত করেন এবং আজকে এই আসামিকে তার সাজা ঘোষণা করেন। মহামান্য আদালত এই আসামিকে ফাঁসির আদেশ দিয়েছেন এবং তথ্য প্রমাণ লোপাট করার চেষ্টা করার জন্য তাকে 7 বছরের সশ্রম কারাদণ্ড এবং 5,000 টাকা জরিমানা, ওনাদের 2 মাস সাজা ঘোষণা করেছে। মহামান্য আদালত তার জাজমেন্টে একথাও বলেছে যে এটা হচ্ছে একটা বিরলতম ঘটনা, যেই নাবালিকা মেয়েটি এই আসামির মেয়ের সমবয়সী, তাকে এরকম করে কিডন্যাপ করে নিয়ে গিয়ে তাকে ধর্ষণ করে তাকে হত্যা করা এবং এত নিষ্ঠুর এবং নির্মমভাবে হত্যা করার জন্য এই আসামিকে ফাঁসির সাজা দিয়েছে। রিয়া এন্টারপ্রাইজ, এখানে সরকার দ্বারা অনুমোদিত ই রিক্সা ন্যায্য মূল্যে পাওয়া যায়। এখানে আপনারা পেয়ে যাবেন ইন্ডিয়ান ই রিক্সা, মজবুত বডি, দুর্দান্ত মাইলেজ, সাথে থাকছে একাধিক সুবিধা, সেই সাথে থাকছে ফাইন্যান্সের সুব্যবস্থা। অল্প ডাউন পেমেন্ট করে আপনি পেয়ে যেতে পারেন এই রিক্সা। তবে আর দেরি কিসের, আজই চলে আসুন। আমাদের ঠিকানা রিয়া এন্টারপ্রাইজ, আদর্শনগর, ফালাকাটা রোড, ধূপগুড়ি, জলপাইগুড়ি। আমাদের ফোন নম্বর 9564837601 এবং 6294607196।